মাত্র 600 টাকা থেকে শত কোটি টাকার সাম্রাজ্য। একসময় দেশে প্রায় প্রতিটি ঘরে ছিল কেয়া কসমেটিক্সের কোনো না কোনো পণ্য। বাংলাদেশের প্রসাধনী শিল্পের ইতিহাসে যদি দেশীয় কোনো ব্র্যান্ডের নাম সবার আগে আসে, তবে কেয়া কসমেটিক্স অবশ্যই তাদের মধ্যে অন্যতম। একসময় কেয়া সুপার বিউটি সোপ, নারিকেল তেল, শ্যাম্পু ও টুথপেস্ট ছিল লাখো পরিবারের পরিচিত পণ্য। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি ছোট উদ্যোগ থেকে কেয়া গ্রুপ বাংলাদেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠীতে পরিণত হলো? আর যে প্রতিষ্ঠান একসময় সাফল্যের প্রতীক ছিল, সেটি পরে কেন আর্থিক সংকটে পড়ল? আজকের প্রতিবেদনে জানবো কেয়া গ্রুপের প্রতিষ্ঠাতা আব্দুল খালেক পাঠানের উত্থান, সাফল্য এবং পরবর্তী চ্যালেঞ্জের বাস্তব গল্প। আব্দুল খালেক পাঠানের বাড়ি গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায়। সাধারণ পরিবারে বেড়ে ওঠা খালেক পাঠান আর্থিক সংকটের কারণে এসএসসি পাশের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। তবে তিনি বিশ্বাস করতেন পরিশ্রমী মানুষের সবচেয়ে বড় মূলধন। বিভিন্ন সূত্র মতে কর্মজীবনের শুরুতে তিনি কাঠের ব্যবসা, মাছ চাষ, ইটভাটায় চাকরি এবং পরে নিজের ইটভাটা পরিচালনা সহ বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। বিভিন্ন জীবনী ও ব্যবসায়িক সূত্রে উল্লেখ রয়েছে তিনি মাত্র 600 টাকা মূলধন নিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। যদিও এই অঙ্কটি সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে এটি তার উদ্যোক্তা জীবনের বহুল প্রচলিত বর্ণনা। 1983 সালে তিনি খালেক অ্যান্ড কো প্রতিষ্ঠা করেন। প্রথম দিকে ব্যবসার মূল ক্ষেত্র ছিল নির্মাণ সামগ্রী ও ইটভাটা। কয়েক বছর পর তিনি উপলব্ধি করেন যে বাংলাদেশের ভোক্তা পণ্যের বাজার দ্রুত বাড়ছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রসাধনী শিল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। 1996 সালে প্রতিষ্ঠিত হয় কেয়া কসমেটিক্স লিমিটেড এবং গাজীপুরে আধুনিক কারখানা নির্মাণ করা হয়। 1997 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। কেয়া ব্র্যান্ডের প্রথম বড় সফল পণ্য ছিল কেয়া সুপার বিউটি সোপ। এরপরে কে বাজারে আসে কেয়া শ্যাম্পু, নারিকেল তেল, টুথপেস্ট, ডিটারজেন্ট, গ্লিসারিন সাবান, পেট্রোলিয়াম জেলি, শেভিং ক্রিম, বিভিন্ন টয়লেট্রিজ। প্রোডাক্টের উন্নত মান, তুলনামূলক কম দাম এবং ব্যাপক বিজ্ঞাপনের কারণে কেয়া খুব অল্প সময়েই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দেশীয় ব্র্যান্ডে পরিণত হয়। শুধু কসমেটিক্স নয়, ধীরে ধীরে কেয়া গ্রুপ ব্যবসা সম্প্রসারণ করে নতুন নতুন যুক্ত করা হয়। ইট কম্পোজিট, স্পিনিং মিল, কটন মিল, গার্মেন্টস শিল্প, কৃষিভিত্তিক শিল্প। একসময় প্রতিষ্ঠানটিতে 10,000-এর বেশি কর্মী কাজ করতেন। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ক্ষেত্রেও কেয়া গ্রুপ বিশেষভাবে পরিচিতি লাভ করে। রপ্তানিতে অবদানের জন্য তারা একাধিক জাতীয় রপ্তানি ট্রফিও অর্জন করে। তবে সাফল্যে দেখা পেলেও বর্তমানে চরম সংকটে আছে কেয়া গ্রুপ। দ্রুত সম্প্রসারণের পাশাপাশি কেয়া গ্রুপের ওপর ঋণের চাপ বাড়তে থাকে। পরে কোম্পানির বিরুদ্ধে ঋণ, আর্থিক অনিয়ম, কর্পোরেট গভর্নেন্স এবং শেয়ার বাজার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ ওঠে। পরবর্তী সময়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত, ব্যাংক ঋণ সংক্রান্ত মামলা এবং নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন পদক্ষেপ প্রতিষ্ঠানটির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলে। এসব অভিযোগের অনেকগুলো আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, তাই এগুলোকে অভিযোগ হিসেবে দেখা উচিত। বর্তমানে কেয়া গ্রুপ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। প্রতিষ্ঠানটির অফিসিয়াল তথ্য অনুযায়ী তারা এখনো কসমেটিক্স, টয়লেট্রিজ, নিট কম্পোজিট, স্পিনিং, কটন এবং কৃষিভিত্তিক কিছু পণ্য নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং কিছু পণ্য বিদেশে রপ্তানি করছে। তবে বাজারে তাদের প্রভাব আগের তুলনায় অনেক কম এবং একসময় শীর্ষ অবস্থান আর নেই। আপনার মতে কেয়া গ্রুপ কি আবার আগে সাফল্যে ফিরতে পারবে? মন্তব্যে আপনার মতামত জানান। আর এমন তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আনোয়ার হোসেন।